থাম্বনেলে লেখা রয়েছে যে সায়েন্স হইতে সাবধান, যদিও এটা স্ট্রিক্টলি তাদের জন্য যারা শুধুমাত্র এই হুজুগে পড়ে সায়েন্স নিচ্ছে। কারণ আমি দেখলাম মাধ্যমিক হয়েছে কি হয়নি তার পরের দিন থেকেই মাল্টিপল কোর্স, মাল্টিপল সব কিছু, এবং সবাই বলছে যে এখনই জয়েন করো, এখনই জয়েন করো, এখনই জয়েন করো, না করলেই বোধহয় জীবন শেষ। কিন্তু এই হুজুগে পড়ে যারা এই সায়েন্স নিয়ে নেবে, কিংবা যারা সায়েন্স সম্পর্কে বোঝেই না যে কি করতে হবে, যারা এখনো ভাবছে সায়েন্স মানে ওই জীবন বিজ্ঞানে যেরকম দাগিয়ে দাগিয়ে মুখস্থ করেছে, বা ভৌত বিজ্ঞান অঙ্ক ওই বইটা পড়েছে, ওই বইয়ের কয়েকটা সাজেস্টিভ অঙ্ক করেছে, ওইভাবেই করবে এবং ওইভাবেই মাধ্যমিকের মতোই ব্যাপারটা চলবে, সেরকম কিন্তু নয়। এখন সায়েন্স নেওয়া কিন্তু শুধুমাত্র 11-12-এর জন্য নয়। এখন সায়েন্স নেওয়া মানে কিন্তু শুধু উচ্চ মাধ্যমিকে শেষ নয়। এখন সায়েন্স নেওয়া মানে সারা জীবনটা এরপরে এই সায়েন্সের ওপর নির্ভর করবে। তাই যারা সায়েন্স নেবে তাদের বোঝা দরকার যে সায়েন্সটা কি, কেন তারা নিচ্ছে, এবং আদৌ তারা সত্যি সায়েন্সটা নিতে চায় কিনা। কারণ ইউটিউবের দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা খুব সহজেই ইজিলি আমাদের মনে হয় যে সবই ঠিক আছে, আমরা করে যাই, বাট সেটা বোঝা দরকার। এবং সেই জন্যই আজকের এই ভিডিওর পরে আমার মনে হয় আমি অ্যাটলিস্ট আমার তরফ থেকে চেষ্টাটা করে দেবো বুঝিয়ে দেওয়ার যে সায়েন্স কি, কেন এবং কাদের নেওয়া উচিত সায়েন্স। এরপরে যারা বুঝবে বুঝবে, যারা বুঝবে না সেটা তাদের ব্যাপার। আমি শুধু আমার চেষ্টাটা করে যাব। গত ভিডিওর পরে অনেকেই কমেন্ট করেছে আমার পড়ানোর ব্যাপারে। আমি গত ভিডিওতেও বলেছিলাম, আজও আবারও বলছি, আমি আমার পড়ানোর ব্যাপারে কোনো কথা গত ভিডিওতেও বলিনি, আজও বলছি না। আমি বহু বছর ধরে পড়াচ্ছি, নিটের জন্য পড়াচ্ছি, যারা জানে, যারা ভর্তি হয়, সেই সমস্ত কথা নিয়ে বলার জায়গাটা নয়। যারা খুঁজে নেবে, অ্যাটলিস্ট এখানে আমি আমার কোর্সের ব্যাপারে কোনো কথা বলবো না। যখন প্রয়োজন হবে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, তবে সেটার সময় এখন নয়। তার কারণ তার আগে বোঝা দরকার যে সায়েন্স কারা নেবে। তো খুব সহজভাবে বললে, আমি যেরকম বললাম যে এখন সায়েন্স নেওয়া মানে কিন্তু আজীবন এটাকে নিয়ে চলতে হবে। এটা মানে কিন্তু এই উচ্চ মাধ্যমিক, এই 11-এর সেমিস্টার এখানে শেষ নয়। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। এবং আমি অলরেডি বারবার বলছি যে আমরা সায়েন্স কেন নেব, কেউ একজন সায়েন্স কেন নেবে। ম্যাক্সিমাম, আমি যদি 99% ধরে নিই, 99.9% ধরে নিই, তাহলে সায়েন্স নেওয়ার পরে মোটামুটি 3টেই অপশানে তারা যাবে। বাজে কথা বলে লাভ নেই, কিছু ব্যতিক্রম থাকবে, তবে ম্যাক্সিমাম ছেলেমেয়েরই 3টেই অপশান আছে। 3টে অপশান, একটা হচ্ছে সে আইদার ডাক্তার হতে চায়, অথবা সে ইঞ্জিনিয়ার হতে চায়, অথবা সে কোনো একটা সাবজেক্টে অনার্স করবে, অর্থাৎ বিএসসি করবে বা এরকম কিছু করবে, মানে ফিজিক্স নিয়ে করবে বা বায়োলজি নিয়ে করবে, কেমিস্ট্রি নিয়ে করবে, সে অনার্স পড়বে, সে তারপরে ফার্দার পড়বে। এটার বাইরেও অন্যান্য কিছু হতে পারে, কেউ আইএসআইতে যেতে পারে, কেউ অন্যান্য জায়গায় যেতে পারে, তবে ওগুলো খুবই কম জায়গা, আমি সেইগুলোতে যাচ্ছি না। তবে মেনলি এই 3টে, নয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় সে কোথাও একটা থেকে বিএসসি করবে। সেটা আইজার থেকে করতে পারে, যে কোনো জায়গা থেকে করতে পারে, বড় দিল্লির সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে করতে পারে, কলকাতা থেকে করতে পারে, ম্যাটার করে না। একটা সাবজেক্ট নিয়ে সে পড়াশুনো করবে, অথবা সে টেকনিক্যাল লাইনে যাবে, যার মধ্যে ডাক্তার। সায়েন্সের তো মেনলি এই 3টে, 99% ছেলে মেয়ে 3টের মধ্যে কোনো একটা করবে ভেবেই সায়েন্স নিচ্ছে। কিন্তু আমার মনে হয় অনেকে এটা ভাবেই না যে কেন নিচ্ছে, সবাই নিচ্ছে আমিও নিচ্ছি। কিন্তু আমি তোদেরকে বলে দিই, তোর সামনে 3টে অপশানই মেনলি রয়েছে। বাকি এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো খুব রেয়ার, বাট এই 3টে মেন। এবার ডাক্তার হতে হলে তোকে নিট পরীক্ষাটাকে ক্লিয়ার করতে হবে। ইঞ্জিনিয়ার হতে হলে তোকে জেই মেন্স এবং জেই অ্যাডভান্সড, এবং যদি ওয়েস্ট বেঙ্গল দিয়ে যাস তাহলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। আর তুই যদি বিএসসি নিয়ে পড়িস তাহলে এরপরে তুই কি করবি, আলটিমেটলি তুই এরপরে আইদার টিচিং প্রফেশনে যেতে পারিস, তুই স্কুল টিচার, কলেজের প্রফেসর, কিংবা তুই রিসার্চ করতে পারিস, কিংবা এখান থেকে তুই পরবর্তীকালে মাস্টার ডিগ্রি করতে পারিস আইআইটি থেকে, যেটা জ্যাম পরীক্ষা দিয়ে তুই যাবি, এবং সেখান থেকে তুই গিয়ে আলটিমেটলি রিসার্চ করবি বা টিচিং লাইনে যাবি। মেনলি দুটোই। তুই যদি বিএসসি নিয়ে করিস তুই আইদার তুই পরের জেনারেশনকে পড়াবি, অথবা তুই রিসার্চ করবি, নতুন কিছু একটা তৈরি করবি। মেনলি এই হচ্ছে সায়েন্সের মেন 3টে ফান্ডা। এইবার আমি তোকে একটা ক্লিয়ার কথা বলি, সায়েন্সের তো এটাই, এর বাইরের ব্যতিক্রমগুলো আমি বলছি না, মেনলি তো এটা। তুই যেটাই কর, তুই নিটে যা, তুই এখানে যা, কিংবা তুই রিসার্চের দিকে যা, বা তুই খুব উঁচু একটা কোনো জায়গায় যা, তুই যেটাই যাস না কেন, তোকে সায়েন্সটা শিখতে হবে ভাই বা বোন, তোকে সায়েন্সটা জানতে হবে। তুই এটা ভাবিস না যে সায়েন্সটা ওই লাইফ সায়েন্স দাগিয়ে দেওয়া, সায়েন্সটা কোনো সাজেশান যে সবাই তোকে আসবে 11-এর সাজেস্টিভ কোশ্চেন ফার্স্ট সেমিস্টার, তুই দেখবি এরকম ভিডিও আসবে, মোস্ট ইম্পর্টেন্ট সাজেশান ফর 11 সেমিস্টার,
12 সেমিস্টার, এইচএস, এরকম প্রচুর ভিডিও আসবে। 100% কমন, সাজেশান। দিস ইজ নট সায়েন্স। তুই 11 সেমিস্টারে প্রচুর নাম্বার পেয়ে গেলি, তুই উচ্চ মাধ্যমিকে প্রচুর নাম্বার পেয়ে গেলি, তোকে কেউ একজন এলো, পড়িয়ে দিল, 10টা প্রশ্ন পড়িয়ে দিল, 10টা তোর পরীক্ষায় চলে এলো, তুই মুখস্থ করলি, তুই লিখে দিলি, তুই বিশাল নম্বর পেয়ে গেলি। তো তারপরে কি? উচ্চ মাধ্যমিকে নম্বর পেয়ে কি হবে? উচ্চ মাধ্যমিকের নম্বর তোর কোথায় কাজে লাগবে যদি না তুই তারপরে কোথাও না এগোস? নিট, জেই, উচ্চ মাধ্যমিকের নম্বর কোনো কাজে লাগে না। 50% লাগে, পাস মার্কস লাগে, পাস সবাই করে যাবে, নাহলে তো এগুলোতে হবেও না এমনিতে। আর তুই যদি এই লাইনগুলোতে যাস তাহলে তোকে তো এই লাইনগুলোতে এগোতে হবে, তোকে তো রিসার্চে যেতে হবে, তোকে তো জ্যাম ক্লিয়ার করতে হবে, তোকে তো আইআইটিতে গিয়ে এমএসসি করতে হবে, তোকে তো আইজারে যেতে হবে, তোকে তো রিসার্চ করতে হবে, তোকে তো ভালো জায়গা থেকে মাস্টার ডিগ্রি করতে হবে। তা তুই সেটা করবি কি করে? যদি তোর বেশি উইক থাকে, তুই যদি বিজ্ঞানটাকে 11-12 মুখস্থ করে চালাস, যেখানে একটা বই থেকে তোকে কোনো টিচার এরকম পরপর মুখস্থ করে পড়িয়ে দেবে, তুই এরকম পুরো পাগলের মতো সেগুলোকে গিলবি, খাতায় গিয়ে উগড়ে দিবি, নম্বর পেয়ে যাবি, তাতে তোর লাভটা কী হবে? তুই উচ্চ মাধ্যমিকে তারপরে কি, হোয়াট নেক্সট? কারণ সায়েন্স নেওয়া মানে কিন্তু উচ্চ মাধ্যমিকে শেষ নয়, তোকে তারপরের কথাটা ভাবতে হবে, যেটা তুই ভাবছিস না, কিন্তু সায়েন্স নেওয়ার আগে যেটা তোকে ভাবতেই হবে যে তুই কী করতে চাস। এবং জীবনে তারাই সাকসেসফুল হয় যাদের সেই লক্ষ্যটা রয়েছে। আমি বলি না তার বাইরে কেউ হতে পারে না, কিন্তু লক্ষ্য থাকা খুব প্রয়োজন। যাদের লক্ষ্যটা ঠিক তার সাকসেস হওয়ার চান্স অনেক বেশি। তুই যদি এখনই ভেবে নিস আমি ডাক্তার হব, তাহলে তোর ডাক্তার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুই যদি এখনই ভেবে নিস, নিজেকে যদি এখনই ইমাজিন করিস আমি আইআইটি বোম্বেতে বসে আছি, তাহলে তোর আইআইটিতে বোম্বে যাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। তুই যদি এখনই ইমাজিন করিস যে আমি আইআইটি থেকে রিসার্চ করছি, আমি বিএসসি করেছি, মাস্টার ডিগ্রি করেছি, আমি রিসার্চ করছি, আমার রিসার্চ পেপার বের হচ্ছে, তাহলে সেইটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই তোকে তোর লক্ষ্য ঠিক করতে হবে। তোর লক্ষ্য 11 সেমিস্টার নয়, তোর লক্ষ্য 12 নয়, তোর লক্ষ্য এইচএস নয়। তুই সায়েন্স নিচ্ছিস না উচ্চ মাধ্যমিক পাস করার জন্য, এই সায়েন্সের ওপর তোর সারা জীবনের কেরিয়ার নির্ভর করছে। এবং তুই কি করবি জানিস? যদি তোর না, আমি তোকে বলছি, তুই ভাবছিস না তো, তুই তো হুজুগে পড়ে সায়েন্স কি হবে, আমি সেটা তোকে বলে দিচ্ছি ভাই। আমি বহুদিন হয়ে গেল পড়াচ্ছি, 2013 সাল থেকে আমি এমনি পড়াচ্ছি, যখন থেকে মেডিকেল কলেজে রয়েছি আমি পাড়ার ছেলে মেয়েদের পড়াচ্ছি। 2017 সাল থেকে আমি প্রফেশনালি পড়াচ্ছি। তুই যত ইনস্টিটিউটের নাম বল যারা রয়েছে ভারতবর্ষের অনলাইন অফলাইন, তাদের 80% ইনস্টিটিউটে আমার পড়ানো হয়ে গেছে। আমি 18 সাল থেকে 21 সাল অবধি আমি সমস্ত অলমোস্ট অল ইনস্টিটিউটে আমি পড়িয়েছি, যত তুই বড় বড় ইনস্টিটিউটের নাম বল। এবং তারপরে 21 সাল থেকে আমি অক্সিজমে পড়াচ্ছি। আমাকে বহু স্টুডেন্ট আমি দেখে নিয়েছি। যখন আমাদের ওই রিপিটার ব্যাচ, ফিনিক্স ব্যাচে যখন স্টুডেন্ট আসে না, আমি দেখি যে তাদের কোনো বেস নেই, তারা জানেই না, পুরো 2 বছর 11-12 পুরো নষ্ট করেছে, তাদের সায়েন্সের কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো ধারণা নেই তাদের। তো ইটস ভেরি ডিফিকাল্ট তখন আমাদের পক্ষে যে তাও তো আমাদের পুরো প্রথম থেকে তাদেরকে তৈরি করতে, কারণ তারা 2 বছর নষ্ট করে ফেলেছে অলরেডি। কি হবে? তুই তো ভাবছিস তোর জীবনের লক্ষ্য 11 সেমিস্টার, তোর আমি তো বলছি কি হবে, তোর এইচএস হয়ে যাবে। তুই এইচএসে ধরে নিলাম প্রচুর নম্বর পেলি, ধরে নিলাম তোদের কত পরীক্ষা হয়, 500 পরীক্ষা হয়, ধরে নিলাম তুই 500-তে 500 পেলি, খুব ভালো। কেন 500-তে 500 পেলি? সায়েন্স শিখে 500-তে 500 পাসনি, আমি ধরে নিলাম। কারণ সায়েন্স যদি তুই শিখিস তোর জন্য এই ভিডিও নয়, কিন্তু তুই হুজুগে পড়েছিস, তোকে কোনো একটা টিচার তোকে প্রশ্ন মিলিয়ে দিয়েছে, তো প্রশ্ন সব মিলে গেছে, তুই 500-তে 500 পেয়েছিস। এরপরে কি? তোর তো সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তোর বেস নেই, কোনো কনসেপ্ট নেই, তুই কিছু উত্তর মুখস্থ করেছিস, তুই সেগুলোকে লিখেছিস, তুই 500-তে 500 পেয়েছিস, তোর বেস নেই। এবার তুই কি করবি? তোর যদি ডাক্তার হওয়ার লক্ষ্য থাকে, তুই এরপরে নিট দিয়ে যাবি, নিট দিয়েই যাবি, দিয়েই যাবি, দিয়েই যাবি, দিয়েই যাবি। তুই প্রচুর ভিডিও দেখবি ইউটিউবে, 7 বার অ্যাটেম্প, 6 বার অ্যাটেম্প, 8 বার, তুই হাততালি দিচ্ছিস তাদের, খুব ভালো, হাততালি দে। কিন্তু সেটা তাদের ইউটিউবে ভিউজের জন্যই ভালো, তারা হার্ডওয়ার্ক করেছে, তারা লেগে থেকেছে, 8 বার 9 বারে দিয়ে চান্স পেয়েছে, খুব ভালো। কিন্তু তারা যেটা বুঝতে পারছে না, দিস ইজ ভেরি হার্ড। কারণ খারাপ লাগতে পারে, অপ্রিয় সত্য খারাপ লাগে, তার জীবনের 8টা বছর নষ্ট হয়ে গেছে ভাই। 18 বছর বয়স থেকে 26 বছর হয়ে গেছে। এরপরে এমবিবিএস 5.5 বছর, 1 বছরের ইন্টার্নশিপ, 3 বছরের এমডি, 3 বছরের বন্ড, 3 বছরের ডিএম, 3 বছরের বন্ড। অর্থাৎ এমনিতেই যেটা গিয়ে 38-39 বছর বয়সে পুরো ব্যাপারটা কমপ্লিট হতো, এই 6-7 বছর যদি নষ্ট হয়ে যায়, ওটাই গিয়ে কমপ্লিট হবে 45-46 বছর বয়সে। তাহলে তোর সময় নষ্ট। আমি বলছি না সেটা খারাপ, কিন্তু তুই মনে করিস সেটা ওয়ার্থ? তোর কাছে সুযোগ ছিল, তুই 2 বছরে সায়েন্সটা শিখতে পারতিস। ইউটিউবে ভিউজ হবে, বড় ইউটিউবার হতে পারে, সে বলবে তার সাকসেস স্টোরিতে লোকে ইন্সপায়ার হবে যে সত্যি একটা ছেলে 7-8 বছর ধরে, আরে 7-8 বছর ধরে হলো কেন? দিস ইজ নট আ সাকসেস স্টোরি। তার 2 বছর সে নষ্ট করেছে, এবং তারপরে
7 বছর ধরে যদি কেউ লেগে থাকে সে পাবে চান্স, সে কোনো না কোনো বছর তো পাবেই ভাই, কারণ নিট এমন কোনো কঠিন পরীক্ষা নয়। কিন্তু তার সময়টা বেরিয়ে গেল, তাই তুই যদি নতুন 11-এ তুই সে সময়টা নষ্ট করবি কেন? দেখ জেইর কথাতে যাচ্ছি না, ওখানে অ্যাটেম্প্ট আছে, তুই আইআইটি এইসব 2-3 বছরের বেশি দিতে পারবি না, তাই ওখানে তুই পাবি না, আইআইটি যাওয়া তুই ছেড়েই দে। তো যদি 11-12-এর বেস স্ট্রং না হয়, আইআইটি 2-3 বারের বেশি দেওয়া যায় না, তুই এমনি যেতে পারবি না, একদম ছেড়েই দে, কথাতেই যাচ্ছি না। আবারও বলছি বারবার, ব্যতিক্রম কেউ হতেই পারে, এখনই কেউ আমাকে এসে বলতে পারে দাদা আমি 11-12-এ তো কিছুই পড়িনি কিন্তু এখন ব্যতিক্রম নিয়ে কথা হচ্ছে না, এটা হয়ে গেল। লাস্ট অপশান কি ছিল? তুই লাস্ট অপশানেই যেতে হবে তোকে, তুই বিএসসি করবি, খুব ভালো কথা। তারপরে কি? তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নই, তুই তো সারা জীবন মুখস্থ করেছিস, দাগিয়েছিস, তুই বিএসসিটা ওইভাবেই করবি, ওইভাবেই আবার সাজেশান দেখবি, কোন টিচার কোশ্চেন মিলিয়ে দেয় তার কাছে পড়বি, করে টোরে বিএসসি পাস করবি। কেউ ফেল করে না, সবাই পাস করে যায় সব পরীক্ষাতে। বিএসসি পাস করে যাবি, এমএসসি করবি, তারপরে কি? হোয়াট নেক্সট? আমি বলে দিচ্ছি তারপরে তোকে কি করতে হবে। তারপরে তোকে পড়াতে হবে, আর কোনো অপশান নেই, তোকে একটা ইউটিউব চ্যানেল খুলে পড়াতে হবে, দ্যার ইজ নো আদার অপশান, কিচ্ছু করার নেই। অনেকে এটা শখে করে, কিন্তু তোকে এটা বাধ্য হয়ে করতে হবে, কারণ তোর কাছে আর কোনো অপশান নেই, কারণ তুই কোথাও সুযোগ পাচ্ছিস না। হতে পারে তুই খুব হিট হলি, আমি বলছি না, গত 3 বছর ধরে আমি অক্সিজম চালাচ্ছি, 3 বছরে আমার কাছে 500-র ওপর সিভি এসছে, ঠিক আছে, 500-র ওপর সিভি। এখন তুই যাদেরকে ইউটিউবে পড়াতে দেখিস তাদের প্রত্যেকের সিভি আমার কাছে আছে, অ্যান্ড আই রিজেক্টেড দেম অল, প্রত্যেককে আমি রিজেক্ট করেছি। আমি বলছি যত জনের সিভি এসছে তাদের মধ্যে 99%কে আমি রিজেক্ট করেছি। কেন? কারণ তারা সায়েন্স পড়াতেই জানে না। কি করে জানবে? তারা তো নিজেরাই সেভাবে পড়েনি, সেই জন্যই তো তারা জীবনে কোনো সেরকম জায়গায় একটা স্ট্রং কিছু একটা কোয়ালিফাই করা, একটা কম্পিটিটিভ পরীক্ষাকে ক্র্যাক করা, সেটা করতে পারেনি। তারা জানেই না যে 11-12 সায়েন্সটা কি, আমি এমন কিভাবে পড়াবো যাতে একটা কনসেপ্ট পড়ানোর পরে তার সব এমসিকিউ, নিট হোক, জেই মেন্স হোক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক, প্রতিটা এমসিকিউ সেটেল এটা করে দেবে। কোশ্চেন কখনো কমন আসে না, এসব নিট জেই মেন্সে কোশ্চেন কমন আসে না, যে একই কোশ্চেন পরের বার চলে এলো, এরকম হয় না। কোশ্চেন অন্য আসবে, কনসেপ্ট দিয়ে অঙ্কগুলোকে সলভ করতে হবে। তো আমি সবাইকে রিজেক্ট করে দিয়েছি, কিন্তু তারা এখন খুব সাকসেসফুল ইউটিউব টিচার, হতেই পারে সেটা, মেবি তাদের কাছে তোরা পড়ছিস, হতেই পারে তাদের মধ্যে কারুর কাছে তোরা পড়ছিস, খুব সাকসেসফুল, বাট তোকেও সেটা করতে হবে। এবার তুই ভাব, যারা আজকে সাকসেসফুল হয়েছে তারা আজ থেকে 2-3 বছর আগে থেকে করছে, তখন ইউটিউবে কেউ ছিল না, তারা সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু আজ থেকে 5-10 বছর পরে গিয়ে তুই কি সেই সুযোগটা পাবি, যদি তোর স্ট্রং কনসেপ্ট না থাকে? তোর যদি স্ট্রং কনসেপ্ট থাকতো তাহলে তুই টিচিং চুজ কর। যেমন আমি ডাক্তারি পাস করে, আমার একবার এমডি ছেড়ে তারপরে আবার মেডিসিন নিয়ে পড়াশোনা করে আমি মাধ্যমিকের জন্য জীবন বিজ্ঞান পড়িয়েছি। আমি কেন পড়ালাম? শখের জন্য। আমি কোনো কোর্স লঞ্চ করেছি মাধ্যমিকের জন্য, ব্যাচ লঞ্চ করেছি? কিচ্ছু করিনি, আমি এমনিই পড়িয়েছি, শখে করলাম। কারণ আমার পড়ানো দিয়ে আমার পেট চলে না। আমি চাইলে ডাক্তারি করতে পারি, আমি এখনও ডাক্তারির সাথে যুক্ত, আমি কোনো মেডিকেল কলেজে পড়াবো, আমাকে এইটা পড়িয়ে আমাকে পেট চালাতে হবে না কোনো দিন। তাই এটা আমার প্যাশন। ঠিক আছে, এখন অক্সিজম হয়েছে, এখানে অনেকে কাজ করে, অনেকে এখান থেকে চলে, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি, বাট এটা আমার শখ, এটা আমার প্যাশন স্ট্রং, তাই সেইটা তুই নিয়ে যা। তোর বিজ্ঞানের স্ট্রং কনসেপ্ট আছে, তুই কাউকে পড়ালি, তুই পড়ানোকে তোর প্যাশন নিলি, প্রফেশন নিলি, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু বাধ্য হয়ে পড়ানো আর প্যাশন থেকে পড়ানো, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। হতেই পারে আমার মাধ্যমিকের ক্লাসে আমি পড়ালাম 1 মাস, আমার ক্লাস কতজন করেছে? 10-15 হাজার স্টুডেন্ট করেছে। যারা এরকম অনেক টিচারই আছে, আমি কাউকেই বলছি না, তাদের ক্লাস হয়তো লাখ লাখ স্টুডেন্ট করছে, তাতে কি আমার কিছু যায় আসছে না এখানে। যারা আমার ক্লাস করেছে তারা জানে কি ক্লাস হয়েছে, তাদের কি লাভ হয়েছে, কারণ সেই জায়গাটা আমি গেছি, আমি সেই বিজ্ঞানটাকে সেভাবে পড়েছি। তাই তোর যদি বিজ্ঞান পড়তে হয়, তোর কাছে 3টে অপশান আছে মেনলি। একটা, নয় তোকে ডাক্তারি করতে হবে, নয় তোকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, নয় তোকে বিএসসি করতে হবে কোনো ভালো জায়গা থেকে, তারপরে এমএসসি করতে হবে, তারপরে তুই টিচিং চুজ করতে পারিস, তুই রিসার্চ চুজ করতে পারিস, দ্যাটস ইওর। এটা হচ্ছে 99% কেরিয়ার অপশান। এর বাকি কেরিয়ার অপশানগুলো খুব কম ছাত্রছাত্রী করে, সেগুলো তুই জেনে যাবি যদি তুই সেরকম স্টুডেন্ট আছিস, বাট মেনলি এই 3টে। এবং সেইগুলো যেটাই তোকে করতে হোক না কেন, তোকে বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে শিখতে হবে 11-12-এ। এটা ওই মুখস্থ করা, সাজেশান দাগিয়ে দেওয়ার জিনিস নয়। আমি আগের ভিডিওতে ভূগোল নিয়ে বলেছিলাম, লোকে অনেকে বলছে, আমি ওটা জাস্ট একটা কথা বলেছিলাম, আমি ইতিহাসের সঙ্গে ভূগোল বলেছিলাম, এরকম কোনো ব্যাপার। আমি জানি ভূগোল ইজ এ সায়েন্স, এটা আমি জানি। আমি ওটা ফ্লো অফ কথাতে বেরিয়েছিল, আমার কোনো সাবজেক্টকেই কোনো রকম ছোটো করার উদ্দেশ্য নেই, আমি ক্লিয়ার করে দিলাম। ওটা আমার জাস্ট একটা কথা ছিল। এভরি সাবজেক্ট ইজ ব্রিলিয়ান্ট, তুই যদি সেটাতে ভালো হোস, তুই যদি বাংলাতে ভালো হোস, ইউ ক্যান ডু এক্সিলেন্স ইন বেঙ্গলি।
তুই ইতিহাসে ভালো হলে তুই দারুণ ঐতিহাসিক হতে পারিস, তুই বিশাল কাজ করতে পারিস, তুই অ্যানথ্রোপোলজিতে যেতে পারিস, প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করতে পারিস, নৃতত্ত্ব নিয়ে কাজ করতে পারিস, ইউ ক্যান ডু এনিথিং। আমি যাচ্ছি না, ভূগোল নিয়ে তুই বিশাল বিশাল কাজ করতে পারিস, জানি আমি এগুলোর কথা, আমি সায়েন্স নিয়ে কথা বলছি। তাই তোকে যদি সায়েন্স শিখতে হয়, সায়েন্সটাকে সায়েন্সের মতো করে শিখতে হবে এবং তোকে ভেবে নিতে হবে যে তুই 2 বছর পরে কোথায় দেখতে চাস নিজেকে, ডাক্তার হিসাবে মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ার হিসাবে আইআইটি বোম্বেতে, নাকি একজন রিসার্চ স্কলার হিসাবে তুই কোথাও রিসার্চ করছিস, নাকি তোর পড়ানোতে হাজার হাজার ছেলে মেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে কারণ তোর সেই কনসেপ্ট রয়েছে, সেই স্ট্রং আছে। তোকে ওই একটা বই মুখস্থ করে শুধু সেগুলোকে নোট করে দিতে হয় না, তোকে শুধুমাত্র বইয়ের জিনিসগুলোকে কপি পেস্ট করতে হয় না, তোর মধ্যে সেই প্যাশন, সেই কনসেপ্ট রয়েছে। তাই বিল্ড ইউর কনসেপ্ট, এগুলোই তোর কেরিয়ার অপশান মেনলি। তাই বিজ্ঞান চুজ করার আগে এগুলো ভেবে নে, সেইভাবে দেখে নে এবং সেইভাবে চুজ কর। আজকের ভিডিও এই অবধি। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। বেশ কিছু অপ্রিয় সত্য বললাম, তবে আমার মনে হয় আমি কারুর নামও নিইনি, আমি কারুর কথাই বলিনি। কারুর খারাপ লাগলে খারাপ লাগতে পারে, বাট এগুলো সব হার্ড ফ্যাক্টস যেগুলো আমি বললাম। আমি সব সময় তোদের ভালো ভবিষ্যৎ হোক এটা প্রার্থনা করি। তাই কোনোভাবেই চাই না যে তোরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাস এবং 2-3 বছর পরে গিয়ে তোরা আফসোস হোক তোদের। কারণ আমি বহু ছাত্রছাত্রীকে দেখেছি, আমার বহু ছাত্রছাত্রীকে দেখেছি যারা এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি চাই না সেটা তুই হোস। ধন্যবাদ।